বাঁকুড়ার জনসভা থেকে এসআইআর নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছরের কাজ 2 মাসে কেন, এই নিয়ে সোচ্চার হয়েছেন আগেই। এবার হিয়ারিংয়ে ডাক পড়েছে 1,36,00,000 বড়সড় গরমিলের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি শুনানি চলাকালীন BLA-2দের প্রবেশ করতে না দেওয়া নিয়েও সরব মুখ্যমন্ত্রী। এলুমিনেশনের সময় বিএলএ থাকবে, পোলিং স্টেশনে বিএলএ থাকবে। তাহলে তুমি যখন 1,36,00,000 নাম বাদ দিচ্ছ, তখন কেন বিএলএ থাকবে না? তার কারণ বিজেপির বিএলএ নেই, তো এজেন্সি দিয়ে কাজ করা, তো এজেন্ট নেই। ভোটার তালিকায় নিবিড় সংশোধনে লক্ষাধিক নাম বাদ পড়া নিয়ে খুব উগরে ফের ফর্ম পূরণের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় 54 লক্ষের নাম বাদ গিয়েছে, তারা 7 ও 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এটা আপনার অধিকার। উদাহরণ দিতে গিয়ে বলেন, কারো পদবী সিংহ, ইংরেজিতে সেটা সিনহা হয়, ব্যাস নাম বাদ। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলেদের হিয়ারিংয়ে ডাকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যাদের 54 লক্ষের নাম বাদ দিয়েছে, মন দিয়ে শুনুন, তারা কিন্তু 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তার কারণ এটা আপনার অধিকার। এবার কি বলছে, একজন হচ্ছে টাইটেল সিংহ বাংলায়, সে ইংরেজিতে কি হবে? সিনহা, ওটার উচ্চারণ, ব্যাস বাদ। এমনকি আমার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার ডাক্তার ছেলেদের সবার নাম বাদ। মুখ্যমন্ত্রী নিশানায় কেন্দ্র। তিনি বলেন, দিল্লিতে কমিশনে বিজেপির আইটি সেলের একজন বসে আছেন। তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারুদ্দের নামে মিথ্যে কথা বলে। তাদের অজান্তেই ওই নামগুলো নাম বাদ দিয়েছে। ইয়ারুদ্দের অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছে। মমতা আরও বলেন, তালিকায় নাম তোলা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন। দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলে, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারুদের নামে মিথ্যে কথা বলে, ইয়ারুরা জানে না, তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। ইয়ারুরা কিন্তু তারা নিজেরা নয়, তাদের অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে প্রতিবাদ করে, যেটা আমরা করিনি, এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এখন আর কোনো উৎসব নয়, একটাই উৎসব, গণতন্ত্রের উৎসব, বিজেপিকে বিসর্জনের উৎসব। এখন আমাদের কোনো পিকনিক নেই, কোনো উৎসব নেই, একটাই উৎসব, গণতন্ত্রের উৎসব আর বিজেপিকে বিসর্জনের উৎসব। সভাস্থলে আগত সকল মানুষকে দিলেন লড়াইয়ের বার্তা। নিজেদের অধিকার বুঝে নিতে মা মাটি মানুষের সঙ্গে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যালকাটা নিউজ।